হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন টাইম উইথ সায়দা। আবার হাজির হলাম খুবই মজার রেসিপি নিয়ে। আজ করে দেখাবো মচমচে গুড়ের জিলাপি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। জিলাপি পছন্দ করে না এমন বাঙালি খুঁজেই পাওয়া যাবে না। কথা না বলে চলুন জেনে কী করে পারফেক্টভাবে গুড়ের জিলাপি বানাবো সেই প্রস্তুত প্রণালী। গুড়ের জিলাপি বানানোর জন্য প্রথমে আমি শিরাটা বানিয়ে নিব। সেই জন্য নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। আপনি চাইলে এখানে আখের গুড়টা ব্যবহার করতে পারবেন। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবার গুড় আর পানিকে একসাথে খুব ভালো করে মিশিয়ে চুলাটা জ্বালিয়ে দিব। অনেক সময় জিলাপিটা মচমচে থাকার জন্য শিরাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। শিরাটা যদি পারফেক্টভাবে না হয় তাহলে কিন্তু জিলাপিটা বেশি সময় পর্যন্ত মচমচে থাকবে না। চুলা আঁচটা বাড়িয়ে দিয়ে আমি শিরাটা ঘন করে নিব। শিরাটা একতার বা দুইতার করব না, তবে যথেষ্ট আঠালো হবে। আমি দেখিয়ে দিচ্ছি। গুড়ের শিরাটাকে আমি মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। 10 মিনিট জাল করার পরে এটা যথেষ্ট ঘন হয়ে আসছে। আমি দেখিয়ে দিচ্ছি। এটা একতার বা দুইতার হয়নি, কিন্তু যথেষ্ট পরিমাণ আঠালো হয়েছে। হাতে নিয়ে ঠিক এভাবে চেক করতে পারবেন। দেখুন, এটা যথেষ্ট আঠালো হয়েছে। শিরাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি জিলাপির জন্য বেটারটা বানাবো। সেই জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, আর নিয়ে নিব 1 কাপ পরিমাণ বেসন। আর বেসন অবশ্যই চেলে ব্যবহার করবেন, তা না হলে কিন্তু গোলার পরও এটার মাঝে লাম্পস থেকে যাবে। আর চেলে বেসনটা ইউজ করলে আর লাম্পস থেকে যাবে না। আমি খুব ভালো করে বেসনটাকে চেলে নিব। বেসনটা আমি চেলে নিয়েছি। যে এক্সট্রা অংশগুলো বের হয়েছে এগুলো আমি ফেলে দিব। এবার এর মাঝে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। আমি আবারও বলছি, আপনি বেসন যতটুকু নেবেন ময়দাও ঠিক ততটুকুই নেবেন, মানে বেসন আর ময়দা সম পরিমাণে নিলেই চলবে। খুব ভালো করে শুকনো উপকরণগুলো আমার মেশানো হয়ে গেছে। এবার জিলাপির জন্য বেটারটা বানাবো। সেই জন্য আমি এখানে 1 কাপ নর্মাল পানি নিয়ে সেখান থেকে অর্ধেকটা পানি দিয়ে দিলাম। আমি অল্প অল্প করে পানি দিব আর বেটারটা বানাবো, কারণ একবারে পানি দিলে বেশি হয়ে যেতে পারে। সেই জন্য প্রথমে গুলিয়ে দেখছি আমার এখানে আরও অনেকখানি পানি লাগবে। সেই জন্য বাকি অর্ধেকটা পানিও আমি এর মাঝে দিয়ে দিচ্ছি। আর কতটুকু পানি লেগেছে আমি সেটা পরে বলে দিব। 1 কাপ পানি দেওয়ার পরেও আমি আরও 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিলিয়ে নিব। টোটাল আমার 1 কাপ, তারপর আরও 1/4 কাপ পানি লেগেছে। দেখুন, এটা কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকম হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন জিলাপির কনসিস্টেন্সিটা কীরকম হবে। আমি এই বেটারে কোনো রকম লবণ ব্যবহার করিনি। আপনি চাইলে 1 চিমটি লবণ ব্যবহার করতে পারেন টেস্ট অ্যাডজাস্ট করার জন্য। জিলাপি বানানোর জন্য আজকে আমি এরকম একটা সসের বোতল ব্যবহার করব। আপনি চাইলে পাইপিং বোতল বা পানির বোতল ছিদ্র করে জিলাপিগুলো বানাতে পারেন। এবার আমি জিলাপির জন্য যে বেটারটা বানিয়েছিলাম সেটা এই সসের বোতলে নিয়ে নিব। জিলাপি সবসময় ডুবো তেলে ভাজতে হয়, সেই জন্য চুলায় একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা অনেক গরম করতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন চুলা আঁচটা মাঝারি করে তারপর জিলাপিগুলো দিতে হবে। আমি প্রফেশনাল জিলাপি বানাই না, সেজন্য আমার জিলাপির পেস্টটা পারফেক্ট হচ্ছে না। জিলাপি পেস্ট যেরকমই হোক খেতে ভালো লাগলেই হলো। এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে যতটুকু সম্ভব জিলাপি শেপ দেওয়ার চেষ্টা করেছি। দেখুন, দেওয়ার পরপরই জিলাপিগুলো ফুলে উঠেছে, তার মানে আমার জিলাপির ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে। এখানে একটু জায়গা বেঁচে আছে, এই জন্য ছোটো করে একটা জিলাপি দিয়ে দিলাম। আর আপনি যদি মোটা সাইজের জিলাপি পছন্দ করেন তাহলে সসের মুখটা একটু বড় করে কেটে নিলেই হবে। এবার মাঝারি আঁচে উল্টে পাল্টে জিলাপিগুলোকে একেবারে মচমচা করে ভেজে নিতে হবে। এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, জিলাপি ভাজার উপর ডিপেন্ড করে জিলাপিটা কতক্ষণ মচমচা থাকবে। তাই জিলাপিটা মাঝারি আঁচে একটু সময় নিয়ে মচমচা করে ভেজে নিতে হবে। আমার 6 মিনিট সময় লেগেছে জিলাপিটা একেবারে গোল্ডেন কালার করে ভেজে নিতে। জিলাপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার জিলাপিগুলোকে উঠিয়ে একেবারে গরম গরম জিলাপিগুলো শিরার মাঝে দিতে হবে। আমি জিলাপিগুলো গরম তেল থেকে উঠিয়ে সরাসরি শিরার মাঝে দিয়ে দিব। জিলাপিগুলো শিরার মাঝে দেওয়ার পরে খুব বেশি সময় রাখা যাবে না, এতেও জিলাপিগুলোর মচমচে ভাবটা চলে যাবে। গরম জিলাপিগুলো দেওয়ার পরে দেখুন শিরাগুলো অলরেডি
টেনে নিয়েছি জিলাপিগুলো। এবার উল্টে দিব। উল্টে পাল্টে জিলাপিগুলোকে আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো আমি শিরার মাঝে রাখবো। 1 মিনিটের বেশি কখনোই রাখবেন না, সর্বোচ্চ 1 মিনিট। তবে আমি 30 থেকে 40 সেকেন্ড পরেই জিলাপিগুলোকে উঠিয়ে নিব। 40 সেকেন্ড হয়ে গেছে, এবার আমি জিলাপিগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজার গুড়ের জিলাপি। ঠিক একইভাবে সবগুলো জিলাপি আমি ভেজে নিব। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী রেসিপির জন্য। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।